আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলো শিরোমণি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামকে জমিনের মধ্যে পাঠাইলেন। ও জিবরাইল, যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করব। ফেরেশতাগুলো শিরোমণি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম জমিনের মধ্যে আসলেন মাটি নেওয়ার জন্য। ফেরেশতাগুলো শিরোমণি জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম আসার পরে জমিন এমন দোহাই দিতে শুরু করলো, ওরে জিবরাইল, আমার কাছ থেকে মাটি নিয়ে নাও, আমার অঙ্গহানি করো না, তোমার খোদার দোহাই লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই লাগে, তুমি মাটি নিও না। এই বলে দোহাই দিতে শুরু করলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম মাটির দোহাই শুনে ব্যর্থ হয়ে ফিরত গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলল, গো আল্লাহ, আমি অপারগ মাটি আনতে, কারণ জমিন যে দোহাই দেয় এই দোহাইয়ের মধ্য দিয়ে মাটি আনতে আমি অপারগ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে পাঠাইলেন, ও ইসরাফিল, যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম জমিনের মধ্যে আসলেন মাটি নেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম আসার পরে জমিন দোহাই দিতে শুরু করলো, রে ইসরাফিল, আমার কাছ থেকে মাটি নিস না, খোদার দোহাই লাগে, আমার অঙ্গহানি করিস না। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম ব্যর্থ হলেন। ব্যর্থ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, ও আল্লাহ, আমি মাটি আনতে ব্যর্থ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠাইলেন, ও হে আজরাইল, যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম জমিন থেকে মাটি দেওয়ার জন্য আসলেন। জমিনের মধ্যে আসার পরে জমিন আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই দিতে শুরু করলো। হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম জমিনের দোহাই অপেক্ষা করে জমিনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিসিমের বিভিন্ন রঙের মাটি দিলেন আর বললেন, ওহে জমিন, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই দিচ্ছ আমাকে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন মাটি নেওয়ার জন্য, আমি তোমার দোহাই শুনতে পারি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অবশ্যই পালন করব। এই বলে হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম জমিন থেকে মাটি নিয়ে গেলেন। মাটি নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে ভিজিয়ে রাখলেন। এই মাটিকে ভিজানোর পরে এই মাটি এঁটেল মাটিতে পরিণত হলো। এঁটেল মাটিতে পরিণত হওয়ার পরে আরো অনেকদিন এই মাটি ভিজিয়ে রাখলেন। ভিজিয়ে রাখার পরে এই মাটির মধ্যে দুর্গন্ধযুক্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিম মিন হামাইন মাসনুন। আমি ঠনঠনে মাটি থেকে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা দ্বারা ওই দিকে ইশারা করেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই ভিজানো মাটিগুলো থেকে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করলেন, বানাইলেন। ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, শোনো, আমি যখন আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করব এবং আদমের ভিতরে রূহ দিব, তখন তোমরা তার সম্মানার্থে সিজদা করবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিজানো মাটি দিয়ে আদম আলাইহিস সালাতু সালামের অবয়ব গঠন করলেন। আদম আলাইহিস সালাতু সালামের স্ট্রাকচার, আদম আলাইহিস সালাতু সালামের বডি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলেন। এই কারণে কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলেন। যদি ইবলিস আদম আলাইহিস সালাতু সালামের উপরে ফখর করতে পারে না, ইবলিস আদম আলাইহিস সালাতু সালামের উপর গৌরব করতে পারে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালাম বানাইতে গিয়ে আল্লাহর কুদরতি হাত ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর আদম আলাইহিস সালাতু সালামের বডি স্ট্রাকচার বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে 40 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে এভাবে রেখে দিলেন। 40 বছর পর্যন্ত রূহ দেওয়া হয় নাই। 40 বছর পর্যন্ত এভাবে জান্নাতের মধ্যে পড়ে রইল। ফেরেশতাদের দল যখন আদম আলাইহিস সালাতু সালামের পাশ দিয়ে যেত, ফেরেশতারা সম্মান করত, শ্রদ্ধা করত। কিন্তু যখন ইবলিস আদম আলাইহিস সালাতু সালামের পাশ দিয়ে যেত, কখনো লাথি মারতো, কখনো খুঁচা মারতো, এভাবে বলতো, ওহে আদম, তোমাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এভাবে বলতো। আবার কোন সময় আদম আলাইহিস সালাতু সালামের মুখ দিয়ে প্রবেশ করত, পিছনের রাস্তা দিয়ে বাহির হইতাম। আর ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলতো, হে ফেরেশতারা, শোনো, এটা তো একটা ফাঁপা জিনিস, এটার ভিতরে কোনো কিছু নাই, ফাঁকা খালি জিনিস। এটাকে যদি আমি ভাগে পাই তাহলে মুহূর্তের ভিতরেই তার সর্বনাশ করে ছাড়বো, এভাবে বলতো। প্যার হাজিরেন, অতঃপর যখন আদম আলাইহিস সালাতু সালামের ভিতরে
রূহ দেওয়ার সময় হলো। রূহ দেওয়ার সময় হলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওহে ফেরেশতারা শোনো, যখন আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ দেব তখন তোমরা তার সম্মানার্থে সিজদা করবা। فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। যখন আমি আদমের ভিতরে রূহ দেব তখন তোমরা তার সম্মানার্থে সিজদা করবা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ দিলেন। ভিতরে রূহ দেওয়ার পরে যখন মাথা পর্যন্ত রূহটা বসলো তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁচি দিলেন। ফেরেশতারা বললেন, ওহে আদম তুমি বলো আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ বললেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাহিমাকা রাব্বুক। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা যখন চোখ পর্যন্ত আসলো তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম টকবগে জান্নাতের দিকে তাকাইতে থাকলেন। জান্নাতের ফলফলাদির দিকে, জান্নাতের নাজ নিয়ামতের দিকে তাকাইতেছিলেন, জান্নাতের ফলফলাদির ভিতর দেখতেছিলেন। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যখন পেট পর্যন্ত গেল তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধা পেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট তো খালি, ক্ষুধা লাগলো। ক্ষুধা লাগার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও পর্যন্ত যাওয়ার আগে আগেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে দৌড়াতে শুরু করলেন, জান্নাতের দিকে ছুটতে শুরু করলেন। ফলফলাদি বক্ষণ করার জন্য জান্নাতের দিকে ছুটতে শুরু করলেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ত্বরা প্রবণ বানিয়েছেন। তাড়িঘড়ি করা এটা মানুষের ভিতরে আছে, মানুষের স্বভাব। কারণ আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ত্বরা প্রবণ ছিল। প্যারা হাজিরিন, অতঃপর ফেরেশতারা এক আজীব জিনিস, মাটির তৈরি একটা জিনিসের ভিতরে রূহ দেওয়া হয়েছে। রূহ দেওয়ার পরে এটা তরতাজা হয়ে গেল, দৌড়তে শুরু করলো। এবং আজীব জিনিস দেখার পরে আল্লাহর যে হুকুম আছে যে ফেরেশতারা তোমরা সিজদা করবা, তখন ফেরেশতারা সিজদায় পড়ে গেল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকৃত জানালো। প্যারা হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনার আকৃতিতে বানিয়েছেন, অর্থাৎ উনার মানসার আকৃতিতে। আল্লাহর এরাদা যে ছিল আকৃতি, ওই আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। আল্লাহর মানসা, আল্লাহর এরাদা, আল্লাহর ইচ্ছা যে আকৃতির ছিল ওই আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিলুহু 60 জিরাআ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 গজ লম্বা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 60 গজ লম্বা করে সৃষ্টি করেছেন, 60 গজ লম্বা। অতঃপর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলেন, ওহে আদম শোনো, ওই যে আছে, ওই যে ফেরেশতাদের দল, এই ফেরেশতাদের দলের কাছে যাও। যাওয়ার পরে তাদেরকে সালাম করো। সালাম করার পরে তারা কি জবাব দিবে শুনবা ভালো করে, কারণ তাদের জবাবটা হচ্ছে তোমার এবং তোমার সন্তানদের জন্য, এটা তোমার এবং তোমার সন্তানদের জন্য হচ্ছে অভিবাদন। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দলের কাছে গেলেন, গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে ফেরেশতারা বলল, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ বর্ধিত করল। অতঃপর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। কিয়ামতের ময়দানে যারা জান্নাতে প্রবেশ করবে তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে, অর্থাৎ তাবিলু 60 জিরাআ, 60 গজ লম্বা হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বড় ছিলেন তত বড় হয়ে আমরা সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আমরা 60 গজ লম্বা হব, 60 গজ লম্বা হয়ে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। অতঃপর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসার পরে
আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে আস্তে আস্তে বেটে হওয়া শুরু হয়েছে। বেটে হইতে হইতে বর্তমান যে পর্যায়ে আছে এই পর্যায়ে এসেছে। এখন কোন পর্যায়ে? 5 ফুট 6 ফুট মানুষ, 2 গজ। অথচ আদম আলাইহিস সালাম ছিলেন তবিলুহু সিত্তুনা জিরাআ, 60 গজ লম্বা। 2 গজ আর 60 গজ, আমাদের থেকে কত ডাবল ছিলেন, 30 গুণ বেশি লম্বা ছিলেন আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম, আমরা জান্নাতে যাওয়ার সময় আদম আলাইহিস সালামের আকৃতিতে জান্নাতে প্রবেশ করব।